এখানে আমি বোয়াল মাছ খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাছ কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ, তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কড়াইয়ে মাছ দিয়ে দিচ্ছি। এখানে মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছ ভাজা তুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো মাছ ভাজা তেলেই 5 ফোড়ন। ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি তো অনেকদিন ভিডিও দিতে পারিনি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তা মাছটা একটা মাছ নিয়েছি, মাছের ভিডিও আমি আপনাদের দেখাবো, কারণ আমার নাতনি হয়েছে। আর নাতনি হলে তো বুঝতেই পাচ্ছেন বাড়ির কতটা কাজ বেড়ে যায়। তাই আজকে একটু সময় পেয়েছি, তাই একটা ভিডিও দিচ্ছি। পেঁয়াজ কটা দিয়ে দিচ্ছি। নাতনি পেয়ে এতটা আনন্দ হয়েছে, কথা কিন্তু একটা দুটো হয়তো এড়িয়ে ধরেই যাচ্ছে। আপনারা মনে কিছু করবেন না গো, আপনারা মানিয়ে গুছিয়ে কথাগুলো একটু ভালো করে বুঝে নেবেন যে আমি কি বলতে চাইছি। কারণ একবার রান্না করছি, একবার আমার বোনের কাছে যাচ্ছি, যেমন এই অবস্থা হচ্ছে। মানে বোনকে পেয়ে আমার রান্না বান্না সব ভুলেই গেছি। পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমার মা এসেছে পুতনি দেখতে, নাতনির ঘরে পুতনি। এখানে পেঁয়াজ দিয়ে আলু খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এখানে মাছের আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি কিন্তু হলুদটা দেওয়া দেখাতে পারিনি, আলু ভাজার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। আমি ওপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু হলুদ দিয়ে দেব। আমি মশলা কষিয়ে নেব। এখানে আমি আলু খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু একটু জল দিয়েছিলাম, জলটা আমি স্কিপ করে গেছি, আমি কিন্তু জলটা দেখাতে পারিনি। তো এখানে মশলাটা কিন্তু প্রায় হয়ে এসেছে কষানো। সকল বন্ধুরা সব কেমন আছেন? অনেকদিন আমি কাউরি ভিডিও দেখতেও পারিনি, আমি কিন্তু ভিডিও দিতেও পারিনি। আপনারা তো বুঝতেই পারছেন যে আমি কিন্তু প্রতিদিনই ভিডিও দিতাম, আর আমি শুধু একটু অসুবিধার জন্য কিন্তু ভিডিও করতে পারিনি। এটা মনে কিছু করবেন না, ছোট বাচ্চা বাড়িতে থাকলে একটু তো এদিক ওদিক হয়। তা আমি সময় পেয়ে সবারই ভিডিওটা দেখব। আর যে পরিমাণে ঠান্ডা পড়েছে বুঝতেই পারছেন, বাচ্চাকে বের করা তো যাচ্ছেই না। মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে তেল ছেড়ে গেছে। মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি এবার দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য জল। এখানে আলুটা সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিচ্ছি। আজকে প্রচন্ড বাইরে হাওয়া, আমি তার জন্য কিন্তু এখানে উনুনে হাওয়া লাগছে বলে ঘিরে দিয়েছি। এখানে মাছের ঝোল খুব ভালো করে ফুটে গেছে। এখানে ভেজে রাখা বোয়াল মাছ দিয়ে দিচ্ছি। এখানে মাছের ঝোল হয়ে গেছে। আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি, আলু কিন্তু একটাও কাঁচা হয়ে নেই, সব সিদ্ধ হয়ে গেছে। আর নতুন আলু এখন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি মাছের তরকারি হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলা চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আজকে আমি বোয়াল মাছের রেসিপি আমি এইভাবে রান্না করলাম। নামিয়ে নিচ্ছি।